পেশ করবেন এদেশের হাজার হাজার মানুষের হৃদয়ের স্পন্দন মুফতি আমির হামজা। মুফতি আমির হামজা, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? অনেক সময় বসে আছেন, একটু দাঁড়ান, দাঁড়িয়ে এরপরে বসেন। একটু দাঁড়ান, একটু দাঁড়িয়ে এরপরে বসেন। একটু দাঁড়ান, একটু দাঁড়ান। হ্যাঁ, বসেন বসেন। 10 সেকেন্ড সময় দিলাম, বসেন, তাড়াতাড়ি বসেন। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন আল্লাযী খালাকা কুল্লা শাইইন যাওজাইন ওয়া আওজাবা আলাইনাল ইহসানা বিল ওয়ালিদাইন ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাইয়্যিদুল কাউনাইন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া তাবাইহি আজমাইন লাইলা ওয়া নাহারান ফিত তারফাইন। فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد। জবান খুলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। সাদাকতা ইয়া রাব্বানা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من مات ولم يخزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق رواه مسلم. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
আলহামদুলিল্লাহ, জাতীয় সিরাত উদযাপন কমিটি ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যান ঢাকা বিশ্ব মানবতার মহান বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আবু তাহের জিহাদি দামাত বারকাতুহুল আলিয়া, মাহফিলের প্রধান অতিথি আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব আওলাদে রসুল আল্লামা আনোয়ার হোসাইন তাহের আল জাবের আল মাদানী মাদ্দাজিল্লুহুল আলিয়া, সম্মানিত অতিথিবৃন্দ, মঞ্চে বসা জাতীয় নেতৃবৃন্দ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় ঢাকাবাসী, সবাইকে নিয়ে মহান রব্বুল ইজ্জাত আল জালালের দরবারে শুকরিয়া জানাচ্ছি, যিনি মহামানবের জীবন চরিত্র সম্পর্কে আলোচনার এই পবিত্র অনুষ্ঠানে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিলেন। জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। কথা বলার প্রথমে আমি স্মরণ করছি 2024 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত যারা মুক্তভাবে কথা বলার পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন, শাহাদতের সর্বোচ্চ মাকাম আল্লাহ যেন তাদেরকে দান করেন। আমরা কিছু ভিডিও দেখতে পাচ্ছি, অনেকে বলছে তারা শহীদ হয়নি, তারা নিজেদের বুককে গলির সামনে অস্ত্রের সামনে পেটে আত্মহত্যা করেছে। তারা কাদের কাছ থেকে কি পেয়ে কি খেয়ে কথা বলছেন আমি জানি না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা 1500 বছর আগে জানিয়েছে। শহীদ এই শব্দটা আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যেভাবে ব্যবহার হয়, এটা এত সস্তা বিষয় না, অনেক দামি বিষয়। শহীদদের ব্যাপারে কথা যেন মানুষ উল্টা পাল্টা না বলে, এজন্য মানুষের মুখের উপরে আল্লাহ নোটিশ জারি করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারার 154 নম্বর আয়াতে আমি যতগুলো তাফসীর পড়েছি, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন। আল্লাহ পাক তামাম দুনিয়ার সব মানুষের মুখের উপরে নোটিশ দিয়েছেন, ওয়ালা তাকুলু, কেউ এ কথা বলবা না যে মানুষগুলো আমি আল্লাহর জন্য জীবন দিয়েছে, এরা মারা গেছে, কথা কখনো বলবা না। কারণ তারা জীবিত এবং তারা, তোমরা এই বিষয়টা বোঝো না, উপলব্ধি করতে পারো না। মুখের পরে মানুষ যেহেতু অন্তর দিয়ে ধারণা করতে পারে, এজন্য আল্লাহ হৃদয়ের উপরে, অন্তরের উপরেও নোটিশ দিয়েছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, মুখ দিয়ে তো বলাই যাবে না যে শহীদরা মারা গেছে, এমনকি অন্তরে ধারণাও আনবে না যে শহীদরা মারা গেছে, বরং তারা জীবিত এবং আমি আল্লাহর কাছে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। বলেন আল্লাহু আকবার। এই আয়াতটা যে 100% বাস্তব। আমি কিছুদিন আগে গিয়েছিলাম গাইবান্ধা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সদস্য ছিলেন ভাইটা। আগস্টের 5 তারিখের আগে তিনি জীবন দিয়েছেন জালিমের বুলেটের সামনে। শহীদ সাব্বির হোসাইন
1 মাস পরে তার কবর ভেঙে গিয়েছিল এই বৃষ্টির পানিতে। তাজা রক্ত কবর থেকে বের হতে দেখা গিয়েছে। একটা মানুষ যদি খাবার না খাবে তাহলে রক্ত পেল কোথায়? এজন্য এগুলো যারা ছড়াচ্ছেন, আমরা আশা করব এই বিষয়গুলো আর সামনে নিয়ে আসবেন না। আমরা কোরআনে কারিমের আয়াতের উপরে 100% বিশ্বাস করি এবং কথা বলি, জালেমের জুলুমের সামনে যারা নিজের জীবন পর্যন্ত দিয়ে গেলেন আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত, প্রত্যেকেই শহীদ যাদের ঈমান আছে, এবং আল্লাহ তাদেরকে যেন শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করেন। বলেন আমিন। কোথায় ছিলাম আমরা আর কোথায় আছি এখনো বাস্তবতা টের পান না। কিছুদিন আগে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কুষ্টিয়াতে গিয়েছিলেন। প্রায় 5000 মানুষকে নিয়ে তিনি একটা অনুষ্ঠান করলেন। যারা 16 জন শহীদ হয়েছিল কুষ্টিয়ায়, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা তাদের পরিবারের হাতে তিনি তুলে দিলেন। প্রায় 2.5-3 ঘন্টায় অনুষ্ঠানগুলো আমরা দেখলাম। বলেন তো, আগস্টের 5 তারিখের আগে 5000 না, এরকম মানুষ যদি 5 জন এক জায়গায় হইতো 14টা মামলা হয়ে যেত। কোথায় ছিলাম আমরা আর কোথায় এখন পৌঁছিয়েছি, এরপরও যদি এটাকে কেউ নিয়ামত মনে না করে। গতকালকের একটা জরিপ আমি পেয়েছি, বাংলাদেশে 100 জনের 14 জন এখনো পর্যন্ত আপা আপনি ঘাবড়াবেন না, আমরা নরম হয়ে যাই, এ দলে আছে। 100 জনের কতজন? 100 জনের 28 জন এখনো পর্যন্ত থালা নেওয়ার জন্য খুব তাড়াতাড়ি করছে। আমি নাম নাই নিলাম। আনন্দের বিষয়, 100 জনের 58 জন মানুষ এখন চাচ্ছে এদেশে আল্লাহর বিধান দিয়ে জমিনটা চলুক। আগস্টের 5 তারিখ খুব বেশি দিন যায়নি। এই কয়েকদিনের ব্যবধানে যদি এই অবস্থা সৃষ্টি হয়, এই জন্য আমার মনে হচ্ছে এদেশের অনেক মুনাফিকেরা বুঝে ফেলেছে বিষয়টা, এজন্য খুব তাড়াতাড়ি করছে যে থালা আমাদের হাতে দেন। আমার দাদা একটা গল্প বলতেন। এক লোক বিবাহ করার পরে বাসর রাতে বউকে রেখে একটু বাইরে গেছে। দাদি শাশুড়ি এসে বলছে, আমার কিন্তু পতি চাই, তুমি কি করবা আমি জানি না। নতুন বউ ডাক দিয়ে বলছে, দাদি শাশুড়ি আমার একটু সময় দেন, আপনার পতি হবে, অসুবিধা নেই। শাশুড়ি এসে বলছে, বৌমা আমার কিন্তু নাতি চাই। ঠিক আছে, আমার সময় দেবেন তো। দেবর আর ননদ এসে বলছে, ভাবি আপনি কি করবেন আমরা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। কিছুক্ষণ পরে স্বামী এসে বলছে, বউ তুমি কি করবা আমরা জানি না, আমার বেবি চাই। বউ মাথা উঁচু করে বলছে, তোমরা কি সব পাগলের বংশ? আমার এখনো কিছুই হয়নি, এরপরে 10 মাস 10 দিন সময় লাগবে, তারপরে কারো বেবি চাই, কারো ভাতিজা চাই, কারো নাতি চাই, সব হবে। আমারে তো সময় দেবেন নাকি? 15.5 বছরে যে জঞ্জাল তৈরি হয়ে আছে, 1-1.5 মাসে পরিষ্কার করা সম্ভব? আপনি কি মনে করেন? যারাই দায়িত্ব পেয়েছে ছাত্র জনতার হাত থেকে, দেশের মানুষের হাত থেকে, তাদেরকে তো একটু সময় দেবেন নাকি? কুষ্টিয়াতে বাংলাদেশ জামাতে ইসলামের শ্রদ্ধাভাজন আমির উনি সাংবাদিকদের জানিয়েছেন, আমরা সম্মানজনক এবং যুক্তিপূর্ণ সময় তাদেরকে দিতে চাই, যেন দিনের ভোট আর রাতে না হয়। কথা বলেন না কেন? সুতরাং সম্মানজনক সময় নিয়ে তারা ঠিক ব্যবস্থা করবে। যারা খুব তাড়াতাড়ি করছেন, 10 মাস 10 দিন সময় দেবেন না, এমনিতেই বেবি অনেকে ফ্ল্যাক্সি লোড করে নিয়ে আসবে বাড়ি থেকে। সুতরাং আমরা চাচ্ছি, সংস্কার যখন আরম্ভ হয়েছে দেশে, 1628টা চেয়ার আছে এই দেশের মেন চেয়ার, এই চেয়ার না, যিনি পালিয়েছে তার চেয়ার থেকে শুরু করে এদেশের ওসি সাহেবের চেয়ার পর্যন্ত আপনি গণনা করবেন, 1628টা চেয়ার হয়। আমরা চাই খুব তাড়াতাড়ি যারা দায়িত্বে আছেন এই 1628টা চেয়ার যেন খুব তাড়াতাড়ি পরিবর্তন করা হয়।
কারণ এগুলো সব ওই জালেমদের দোষ। এগুলো পাল্টিয়ে বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর যারা ওএসডি হয়েছিলেন, যারা নিজেদের চেয়ার পর্যন্ত পৌঁছাতে পারে নাই, আমরা চাই তাদেরকে এই সমস্ত জায়গাগুলোতে দেওয়া হোক। জালেমদেরকে আল্লাহ হেদায়েত দেয় না, তার বাস্তব প্রমাণ কালকের একটা কল রেকর্ড। একজনের জন্মদিন নাকি গোপালগঞ্জে পালন করতে দেয়নি এক ওসি সাহেব, এজন্য বাইরের দেশ থেকে তাকে হুমকি দিচ্ছে যে তার নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি তার খবর করব। আমি কথাটা শোনার পরে মিলালাম, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ যে ইহদি দিয়েছেন মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার, আল্লাহ তাআলা জানিয়েছেন যে আমি জালেমদেরকে হেদায়েত দিচ্ছি না, দেবও না। কালকের কল রেকর্ড শোনার পরে আমার মনে হচ্ছে ওনার কপালে হেদায়েত নেই এবং আল্লাহ দেবেও না। নয়তো এত কিছু হওয়ার পরেও এই লোকটা হুমকি দিতে পারে, আপনার বিশ্বাস হয়? হেদায়েত চাই না, কারণ আমরা হেদায়েত চাইলেও আল্লাহ দেবেন না। জালেমদের হেদায়েত দেবেন না, আল্লাহ নিজে জানিয়েছেন। কারণ জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে আল্লাহ নিজে। এটা আমি বানালাম। সূরা শুরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব, কেস করব, অভিযোগ দাখিল করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের বিরুদ্ধে জুলুম করে। আল্লাহ ইয়াজলিমুন আল মুসলিমুনা দেননি যে মুসলমানদের উপরে যারা জুলুম করে, ইয়াজলিমুন আন নাস দিয়েছেন যারা মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে। এরা আমির হামজার মামলার আসামি না, এরা সরাসরি আল্লাহর মামলার আসামি। 1628 জন যারাই ছিলেন আর আপনারা কিন্তু বাংলাদেশের কারো মামলার আসামি না, সবাই এখন আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয় এবং জামিন পাওয়াও তত কঠিন হয়। আপনারা জানেন আমি 3টি বছর জেলে ছিলাম। আমার যে মামলা ছিল, আমার মনে হয় যদি সাজাও লাগিয়ে দিত সর্বোচ্চ 3 মাস। কিন্তু মামলার বাদী যেহেতু একেবারে আল্লাহর ওলি, এই জন্যে বহুবার মামলা সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্টে ওঠার পরও বলে না, হবে না। এই কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেছে। আমি মনে করলাম মাননীয় আদালতকে প্রশ্ন করি যে আমার এই মামলা তো আপনার কাছে 3 বছর ছিল, এতদিন তো কিছুই করেননি, হঠাৎ এখন বলছেন কোনো দোষ নেই, সব বেকসুর খালাস করে দিলাম। মামলাটা হাতে নিয়ে উনি বলছে এর ভেতরে তো কোনো মাল ম্যাটারেস নেই, কি দিয়ে বিচার করব, সব বাদ দিয়ে দিলাম। তো এতদিন এই কথা বললে তো আমার 3 বছর জেলে থাকা লাগে না। উনি এইটাই বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি বাধা ছিল? এখন যেহেতু হাত খোলা, ন্যায় বিচার করতে পারছেন, আমরা চাই এদেশে যত চেয়ার আছে সব হাত যেন আবু সাইদের মতো এভাবে খোলা থাকে। এভাবে হাত খোলা চান না? কিয়ামতের আগে কোন জালেম এদেশের চেয়ারে আর আসতে পারবে না ইনশাআল্লাহ। সতর্ক থাকা লাগবে আমাদের। এজন্য যারা তাড়াহুড়া করছেন আপনারা একটু শান্ত হন। আগে 10 মাস 10 দিন সময় দেন, বাসর হোক। কথা বলেন না কেন? আমি আর নিচে নামলাম না। আল্লাহ আপনাদেরকে সম্মতি দান করুন, আমিন। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে সেই বিকাল 3টা থেকে শুরু করে রাত 9টা পর্যন্ত এদেশের পতিত দশা আলেমদের মুখে, ইসলামিক চিন্তাবিদদের মুখে এবং জাতীয় নেতৃবৃন্দের মুখে আপনারা নবীর সিরাত সম্পর্কে বিভিন্ন কথা শুনতেছেন। আমি লাইভ দেখছিলাম। আমার আজকের আলোচনার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন একমাত্র আদর্শ। এই পয়েন্টের উপরে কোরআন শরীফ থেকে, হাদিস থেকে আমি 18টা পয়েন্ট বের করেছি। খুব সংক্ষেপে এর উপরে আপনাদের সামনে কথা উপস্থাপন করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।
জবান খুলে কোরআনের এই সোনালী আয়াতটা একটু পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সাদাকতা ইয়া রব্বানা। সূরা আহজাব 21 নম্বর আয়াতের প্রথম অংশ আমরা তেলাওয়াত করলাম। আমার আলোচনার বিষয় হচ্ছে বিশ্বনবী কেন একমাত্র আদর্শ। এ পৃথিবীতে বহু মানুষকে আমরা আদর্শের সৈনিক হওয়ার ঘোষণা দিতে শুনি, তারা স্লোগান পর্যন্ত দেয়, আমরা সবাই অমক সেনা, ভয় করি না বুলেট বোমা। আজকের আলোচনার পরে এটা ক্লিয়ার হবে, বিশ্বনবী বাদ দিয়ে অন্য কারো আদর্শের সেনার ঘোষণা যদি কেউ দেয়, এ মারা গেলে নবীর সুপারিশ থেকে বঞ্চিত ও চির জাহান্নামী। আমরা যেহেতু মানুষ এবং আমরা মুসলিম, আমরা জাহান্নামে যেতে চাই না। এই ছোট্ট ভুলের কারণে এই ভুলটা আজকে শুধরিয়ে নেব ইনশাআল্লাহ। সূরা আহজাব কোন সূরা বলেন তো? এটা ক্লাস চলছে, ছাত্রের মতো জবাব দেবে। আহজাব শব্দের শাব্দিক অর্থ দল সমূহ। এর এক বচনে হচ্ছে হিজবুন। হিজবুন মানে দল। পৃথিবীতে দল আছে দুইটা। প্রশ্ন আসতে পারে, বাংলাদেশে প্রায় ৭৩টার উপরে দল, আর দল দুইটা মানে? হ্যাঁ, দল একটা হচ্ছে আল্লাহর দল, একটা হচ্ছে শয়তানের দল। আমরা সামনে বিস্তারিত ওই দুইটা দলের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। দল করা লাগবে এই ঘোষণা আমির হামজার না আল্লাহর? এই শব্দটা শুনলে অনেকে মানধাত আমলের দিকে নিয়ে যায়। আপনি আলেম মানুষ, হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, আপনি দল দাঁড়িয়ে এগুলো করবেন কেন? কোরআনে কারিমের যদি কেউ একটা আয়াত অবিশ্বাস করে, আর ইমান থাকার কথা। আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের ভেতরে অবশ্যই একটা দল থাকতেই হবে। তাহলে দল এই শব্দটা কোরআনে আছে না নেই? দল এই বাংলায় নেই, কিন্তু উম্মাতুন এই শব্দ তো আছে। আমি সেই দিন গাইবান্ধায় ওই দিন আলোচনা করার পরে একজন মুসলিম হয়েছিল, জিজ্ঞাসা করলাম। পরবর্তীতে ওই দিন আলোচনার বিষয় ছিল ভোট। উনি শিক্ষিত মানুষ, আমারে জিজ্ঞাসা করছে, আপনি ভোট এই শব্দ নিয়ে আসলেন, কোরআনে হাদিসে এই শব্দ আছে? এটা তো আরবি। হ্যাঁ আছে। আমানাত শব্দটা কোরআনে আছে। তাফসিরে মারিফুল কোরআন আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি আমানতের প্রায় 19টা অর্থ দিয়েছেন। তার ভেতরে অন্যতম অর্থ হচ্ছে ভোট দেওয়া, রায় দেওয়া, সমর্থন দেওয়া। সুতরাং কেউ যদি ভোট এটাকে দুনিয়ার কোন বিষয় মনে করে এড়িয়ে যায়, সে কিন্তু মরণের পরে ধরা খাবে। কথা বলেন, আমরা আখেরাতে আদালতে ধরা খেতে চাই, আমরা বাঁচতে চাই। সুতরাং দল মাস্ট বি, করাই লাগবে। যে দলের কর্মসূচি দুইটা, তারা ভালো কাজে আদেশ করবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর ভাষা এরাই হচ্ছে সফল কাম দল। এদেশে যত দল আছে, এই দুইটি কর্মসূচি কারা পালন করে আপনি অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনার বিবেকের কাছে প্রশ্ন করে আপনি সামনে আগাবেন ইনশাআল্লাহ। তাহলে নবীজি আমাদের জন্য একমাত্র আদর্শ কেন? এর 1 নম্বরে আমি পেয়েছি, তার জীবনটা আমাদের কাছে পরিষ্কার। এই কারণে পৃথিবীতে আমরা যত নেতা নেত্রীকে মেনে চলতে দেখি, যে কোনো রাজনৈতিক দলের নেতা নেত্রী আপনি হন, ওই রাজনৈতিক দলে যাকে মানেন তার চরিত্র জীবন আপনার কাছে কিন্তু পরিষ্কার না। কথা বলে না কেন? আমি নাম ধরেই বলছি, আওয়ামী লীগ যারা করতেন, এখন আওয়ামী লীগ দেশে আছে কিনা আমি জানি না, আছে বললাম ওই যে 14%, ওরাও এখনো পর্যন্ত তওবা করে ফিরে আসার চেষ্টায় আছে। আল্লাহ যেন তাদেরকে তাওফিক দেন। আর যদি হেদায়েত না থাকে, দোয়া করেও তো হবে না, আল্লাহ যেন তাদেরকে মায়ের কাছে পাঠিয়ে দেন। একটু আস্তে বলেন ভাই, এটা জোরে বলার দরকার নেই। জীবনী পরিষ্কার হওয়ার কথা বলছিলাম। যারা করতেন আওয়ামী লীগ, বলেন তো আপনার বিবেকের কাছে
শেখ হাসিনা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, এ গ্যারান্টি আপনি দিতে পারবেন? না না, এ কথা বলা ভুল হয়ে গেল। ওনার সারা জীবনে কোনো সত্য কথা আছে কিনা আমার সন্দেহ। আমার এই 33 বছর বয়সে তো আমি কোনো সত্য কথা ওনার কাছ থেকে শুনলাম না। কথা বললেই মিথ্যা কথা বল, ওটা নয় বাদ দিলাম। আমি আর একজনের ধরি, বিএনপি যারা করেন, খালেদা জিয়া জীবনে একটা মিথ্যা কথা বলেনি, এ কথা আপনি গ্যারান্টি দিতে পারবেন? জামাত ইসলাম যারা করে তারা এ কথার গ্যারান্টি দিতে পারবেন যে মরহুম শহীদ মতিউর রহমান নিজামী জীবনে মিথ্যা কথা বলেনি? বলেন না। চরমনাই পীরের মুরিদ যারা, তারা কি গ্যারান্টি দিতে পারে সৈয়দ রেজাউল করিম জীবনেও মিথ্যা কথা বলেনি? একজনের ব্যাপারে গ্যারান্টি আছে, আল্লাহ নিজে গ্যারান্টি দিয়েছেন, তার 63 বছরে একটা মিথ্যা কথা নেই। এই জন্য বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ হওয়ার কারণ এই যে জীবনে 63 বছরে একটাও মিথ্যা কথা বলেননি। জোরে বলেন আল্লাহু আকবার। এটা যে কত বড় বিষয় আপনি চিন্তা করলে আপনি চিন্তার রেখা শেষ করতে পারবেন না। আমাদের দিনের ভেতরে 24 ঘন্টায় কত মিথ্যা আসে, আর তারপর 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা তিনি বলেননি। 2 নম্বরে পেয়েছি আমি, তিনি উন্নত চরিত্রের অধিকারী ছিলেন। এমন চরিত্র আল্লাহ তাকে দিয়েছিলেন। আমি 3 জন নবীর নাম পেয়েছি, আল্লাহর নামের সাথে তাদের নাম আল্লাহ মিলিয়ে দিয়েছেন। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়েছিলেন গোলামিন হালিম, আমার সহনশীল বান্দা। হযরত ইসহাক নবীকে আল্লাহ বলেছিলেন গোলামিন আলিম, আমার জ্ঞানী বান্দা। আর মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ ডাক দিয়েছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। বৃষ্টি হচ্ছে না বাইরে? এখানে ওঠাউঠি করেন কেন? বসেন বসেন। এই কোরআনের আলোচনার ভেতরে কথা বললে কিন্তু গুনাহ হবে ভাই, কথা বলা যাবে না। কষ্ট হলে ওইভাবে থাকেন, কথা বলবেন না। 3 নম্বরে পেয়েছি আমি সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন বিশ্ব নবী তোমাদের জন্য একমাত্র আদর্শ হওয়ার কারণ তিনি শ্রেষ্ঠ সম্পদ। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। নবী আপনি বলুন, তামাম দুনিয়ার মানুষেরা যা গেইন করে, যা অ্যাচিভ করে, যা অর্জন করে, যা কিছু পেয়ে আনন্দে আছে, আমি আল্লাহর কাছে এই পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আপনি। জোরে বলেন আল্লাহু আকবার। সুতরাং আপনার আদর্শ পেয়েছে যারা, সে মানুষগুলো যেন আনন্দে থাকে, তারা যেন খুশি হয়। এজন্য আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত এদেশের 100 জনের মাত্র 15 জন মানুষ বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানতেন। তারা খুশি ছিলেন, রাজি ছিলেন। মাত্র 1 মাস কয়েক দিনের ব্যবধানে এই যে 100 জনের এখন 58 জন মানুষ বিশ্ব নবী ছাড়া আর কাউকে বুঝতে চাচ্ছে না। সময়টা যেতে জেনে দেশের 100 জনের 100 জন মানুষ চাইবে বিশ্ব নবী ছাড়া কারো আদর্শ মানি না। সংক্ষেপ করছে আমাদের প্রধান অতিথি এসে পড়েছেন, এই জন্য 4 নম্বরে পেয়েছি এই পৃথিবীর ময়দানে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য, বিশেষ করে মুমিনদের জন্য সবচাইতে বড় অনুগ্রহ। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা ইলা আখির আয়াত। অবশ্যই মুমিনদের জন্য
এই পৃথিবীর ময়দানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে একটা অনুগ্রহ। আমরা এক একটা আয়াতের ভেতরে বিভিন্ন তাফসীর অনুযায়ী যত কথা আল্লাহ জানিয়েছেন নবীর সম্পর্কে, এই প্রচন্ড গরমে আপনাদের কষ্ট হবে যেন আমি খুব সামারাইজ করছি। 6 নম্বরে পৃথিবীর ময়দানে বিশ্বনবী একমাত্র আদর্শ হওয়ার পেছনে কারণ এই, তিনি গোটা জাহানের জন্য ছিলেন একমাত্র রহমত। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণা দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ আলম বলেন না যে শুধু পৃথিবীর জন্য, আলামিন যত জগৎ আল্লাহ বাজিয়েছেন আর যত জগতে আল্লাহর যত সৃষ্টি আছে, এতানাজ্জালুল আমরু বাইনাহুন্না, প্রতিটি জগতে ওই সৃষ্টি অনুযায়ী আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে। যেখানেই যেই সৃষ্টি আছে প্রত্যেকটা সৃষ্টির জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে রহমত। বলেন সুবহানাল্লাহ। সেই রহমতকে হযরতে হালিমাতুস সাদিয়া চিনেছিলেন। কোলে নেওয়া থেকে শুরু করে বাড়ি পর্যন্ত যেখানে নিয়ে গেছেন, সিরাত ইবনে হিশাম বলছে সব জায়গায় হালিমাতুস সাদিয়া বিশ্ব নবীর মাধ্যমে আল্লাহর রহমত পেয়েছিলেন। সিরাত বিশ্বকোষের ভেতরে পেয়েছি আল্লাহর নবীকে হযরতে হালিমাতুস সাদিয়া যেদিন কোলে তুলে নিলেন, হযরতে হালিমা বলেন আমার স্তনে দুধ ছিল না, মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্তন, আমার স্তন দুইটাই দুধে পরিপূর্ণ হয়ে গেছে। আমি ডান স্তন তাকে দিলাম, তিনি পান করলেন। বাম স্তন তাকে দিয়েছি, সঙ্গে সঙ্গে তিনি মুখ বের করে নিলেন। হযরতে হালিমা বলেন আমি একবার, দুইবার, তিনবার মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখে আমার স্তন দিয়েছিলাম। তিনবারই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্তন থেকে মুখ বের করে নিয়েছেন। চোখের ইশারা দিয়ে যেন আমাকে বসাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না। আমি জানি আপনার একটা সন্তান আছে, তার নাম আব্দুল্লাহ, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। ও মা হালিমা, পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। ঢাকাবাসী যেই নবী মায়ের কোলে বসে ভাইয়ের হক নষ্ট করেন নাই এই রবিউল আউয়াল মাসে, সেই নবীর উম্মত আমরা এখন যারা দাবি করছি, অধিকাংশ গুলোই দেখতে পাই যত বড় হচ্ছি তত ভাইয়ের হক মারার জম হচ্ছি। এটা তো রবিউল আউয়ালের শিক্ষা ছিল না। হযরতে হালিমা বলেন তাকে যে গাধার উপরে তুললাম, দুর্বল ছিল, সঙ্গে সঙ্গে সবল হয়ে গেছে। বাড়িতে পৌঁছাতে দেরি, কুয়ায় পানি ছিল না, কুয়া ভর্তি হয়ে গেছে। খেজুর গাছে খেজুর ছিল না, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেহেতু রহমত, আমার খেজুর গাছে খেজুর পরিপূর্ণ হয়ে গেছে। সুতরাং ওনাকে যেখানেই নেওয়া হয় সেখানে যদি রহমত আসে, আমাদের এই মাথা থেকে পা পর্যন্ত, রান্নাঘর থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত, আজকের এই সিরাত অনুষ্ঠানে যদি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি সব জায়গায় তাকে ছাড়া কাউকে মানব না, অবশ্যই আল্লাহ পাকে 56,000 বর্গ মাইল রহমত বরকত দিয়ে ভরে দেবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন এটা দেন আমাদের মাধ্যমে, বলেন আমিন। 6 নাম্বারটা 7 নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, এইটার ব্যাখ্যা করার জন্য আমি 8-10 মিনিট সময় নিলাম, একটু খেয়াল করবেন। বিশ্বনবী আমাদের একমাত্র আদর্শ, এই কারণে 7 নাম্বার পয়েন্টে আমি কোরআন থেকে নিয়েছি। গণা মাপের গ্যারান্টি শুধু তার আদর্শ অনুসরণের মাধ্যমে। পৃথিবীতে বহু মানুষ আছে, বহু বিশ্ব নেতার দাবি অনেকে করছে, অনেকে বিশ্ব মানবতার দাবি করছে, অথচ বিশ্ব নেতা হওয়ার জন্য যে 7টা কোয়ালিটি লাগে আমরা অধিকাংশ মানুষের ভেতরে পাই না, আন্দাজে শুধু ঢোল বাজায়।
এ পৃথিবীতে বিশ্ব নেতার দাবি করতে পারেন নবীরা, রাসূলরা, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীতে বিশ্ব নেতৃত্ব দেওয়ার দাবি করতে পারে নবী রাসূলরা, এ কথার সাথে একমত আছেন? আমরা একজন নবীর নাম বলছি, হযরত ঈসা রূহুল্লাহ। তিনি জন্মের পরে তার জাতির লোকেরা তাকে অবৈধ, হারামজাদা, এরকম উল্টা পাল্টা নাম দিয়ে ডাকতো। হযরতে মরিয়ম আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করেছে জাতির লোকেরা, বিয়ে হয়নি, সন্তান পেলে কোথায়, খুব খেয়াল করে শুনবেন। হযরতে মরিয়ম ইশারা দিয়েছিলেন দোলনার দিকে, ফাশারাত ইলাইহি ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। তিনি ইশারা দিয়ে বললেন,